ভাইয়া তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, মানুষজন দেখার আগে। মুনা তুই এমন করতেছিস কালে যামু তো, আর তুই এমনি কথা কইতেছিস কামল লাগে। আশ্চর্য ভাইয়া, এভাবে কেন কথা বলতেছে? মানে তুমি কি জানো না, হয় আমি কাউকে এটা জানাই না যে তুমি আমার ভাই, মানে আমার ভাই একজন অটো চালক। আর অফিসে কেউ যদি জেনে যায় একবার, তুমি ভাবতেছো আমার মান সম্মান কিছু থাকবে? মুনা বাপ মা মারা যাওয়ার পর তোর কত কষ্ট করে আমি মানুষ করছি, তোর কি মনে আছে যেদিন তুই প্রথম স্কুলে যাস আমি তোর হাত ধরে স্কুলে নিয়ে গেছি, আর আজকেও দেখ তোর অফিসের প্রথম দিন তুই চাকরি পাইছস, এটা তো আজকে আমার অনেক আনন্দের দিন। তুই আজ অনেক বড় হয়ে গেছিস তাই না রে মুনা? আর আজকে তুই ভালো একটা চাকরি পাইছস, তোর অফিসের প্রথম দিন, তাই আমি তোরে দিতে আইছি। ভাইয়া এই ইমোশনাল কথা বাদ দাও। তোমার এই ইমোশনাল কথা যদি আমি রাখতে চাই, তাহলে এই যে আমার এই যে একটা ক্যারিয়ার করতে যাচ্ছি না, ক্যারিয়ারটা শুরু হওয়ার আগে সব ধ্বংস হয়ে যাবে। তাই বলছি কেউ দেখার আগে এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি। সকাল সকাল বাসার থেকে বাইরে আইছি, ভাড়া এখনো বেশি মারতে পারিনি। এলো 100 টাকা ভাড়া মারছি, পথে কিছু খায়া লইছি। কি দিলে ভাইয়া এটা? 100 টাকা? তুমি আমাকে 100 টাকা দিচ্ছ? হ্যাঁ ভাইয়া, আমি এখন সেই প্লেতে পড়া তোমার বোন নাই, বুঝতে পারলে? যে তুমি আমাকে 100 টাকা হাতে ধরে দিয়ে বলতেছো কিছু খেয়ে নিস। এক কাজ করো, এই টাকা তুমি তোমার কাছেই রাখো। যে টাকা কি রে মুনা, তুই অটো রিক্সা করে আসছিস? এটাও আমাদের দেখতে হলো। তোর গাড়ি কোথায়? না না, মানে হয়েছে কি, আমার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। আর তোরা তো খুব ভালো করে জানিস আমি গাড়ি ছাড়া একদমই চলতে পারি না। এখন কি করব, আজকে অফিসের ফার্স্ট ডে, তাই ভাবলাম যেভাবেই হোক আগে আসতে হবে। উবার ট্রাই করেছিলাম কিন্তু না, উবারও পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে এই অটো করে আসলাম আর কি। মুনা, তাই বলে তুই অটোতে আসবি? আর অটো কি তোর সাথে যায়? তোর ভাই এত বড় লোক, তুই আসবি এসি গাড়িতে? অটো না কোনোভাবেই তোর সাথে মানাচ্ছে না। আরে ইয়ার, তোরা তো খুব ভালো করে জানিস আমার লাইফ স্টাইলের ব্যাপারে, আর খুব ভালো করে এটাও জানিস যে আমার নিজেরই পার্সোনাল একটা গাড়ি আছে। কিন্তু যে বললাম না, আমার গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে, তাই আর কি বাধ্য হয়ে আজকে এই গরমে অটোতে করে আসতে হয়েছে। আর আর মামা, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? আপনাকে ভাড়া দিয়ে দিয়েছেন, প্লিজ এখান থেকে জানতো। আচ্ছা তুই থাক তাহলে, আমি এখন যাই। এই দাঁড়ান 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 মুনা, এই অটো রিক্সাওয়ালা তোর সাথে এভাবে কথা বলতেছে কেন? ওনার কথা শুনে তো মনে হচ্ছে তোর সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে। আরে তোদের ভুল হচ্ছে কোথাও। আমি আমি বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে এই যে এই মামা, মানে যার অটোতে করে আসলাম, উনি আসলে আমার এলাকাতেই থাকে, মানে পরিচিত আর কি। তো আজকে যখন উবার পাচ্ছিলাম না, সিএনজি পাচ্ছিলাম না, কি করবো এখন, আমাকে তো আসতেই হবে অন টাইম। তাই বললাম যে মামা এক কাজ করো, তুমি আমাকে একটু দিয়ে আসো, তাই ওনাকে নিয়ে আসলাম। এর জন্য উনি আমার সাথে এইভাবে কথা বলতেছে। হ হ আপামনি, ম্যাডাম তো ঠিকই কইছে, আমি কেন ওনার ভাই হইতে যাবো? আমি তো সামান্য রিক্সা চালক, ম্যাডামের ভাই তো কোটিপতি, অনেক বড় লোক। ভয় আপামনি, আমার ছোট একটা বোন আছে, আমি না আমার ওই ছোট বোনটার অনেক কষ্ট করে মানুষ করছি। এই যে রিক্সাটা দেখতেছেন না, এই রিক্সাটা চালায় আমি আমার বোনের পড়ালেখা করাইছি, আমার বোনের মানুষের মতো মানুষ করছি। আজ আমার বোন চাকরি পাইছে, কিন্তু আমার একটা ভুল ধারণা ছিল জানেন আপামনি, আমি মনে করছি আমার বোনের মানুষের মতো মানুষ করতে পারছি, কিন্তু না, আমার বোন মানুষ হয় নাই। আজকে আজকে আমার বোন আমার পরিচয় লুকায়, আমার বোন আমার পরিচয় দিতে লজ্জা পায়। এই, তুই একজন সামান্য অটোওয়ালা, তোর মুখে আবার এত বড় বড় কথা শুনতে না আমার একদম ভালো লাগে না। জানিস তো এইসব রিক্সাওয়ালাদের ভাষাই এরকম, কিছু বলার আগে ইমোশনাল ডায়লগ দিয়ে মানুষের টাকা কীভাবে হাতে নিবে সেই ধান্দা করে। ওদের এই ডায়লগ শুনতে শুনতে আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, হইতে পারি আমি রিক্সাওয়ালা, তারপরেও তো আমি একটা মানুষ তাই না? আপনারা আমার লগে এমনি কথা কইতেছেন কে? আপনাকে পরিবার আপনাকে শিক্ষা দেয় না একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? কি শিক্ষা পাইছেন আপনারা আপনাদের পরিবারের কাছ থেকে? এই আমগো পরিবার আমগো কি শিক্ষা দিচ্ছে এটা তোর কইতে হইব? এই রাখ, শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। না মানে হয়েছে যে উনি তো আমাদের সিনিয়র তাই না, আর রাস্তাঘাটে এভাবে ঝামেলা করার কি বা দরকার, তার থেকে বরং ছেড়ে দে। ঠিক আছে ম্যাডাম, আমি চইলা যাইতাছি। আরে ভাইয়া, কেমন আছেন? থাক থাক। আপনি কেন এখানে? ও বুঝতে পারছি, মোনাকে ড্রপ করতে আসছেন। একটাবার আমাকে ফোন করে দিতেন, আমি ওকে পিক করে নিতাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আর এই অটোওয়ালাকে আপনি সালাম করছেন, ভাইয়া বলছেন, আবার মোনাকে পিক করার কথা বলছেন। স্যার আমি না কিছুই বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, অ্যাকচুয়ালি উনি হচ্ছে মোনার বড় ভাই। যেই মানুষটার জন্য আজকে মোনা এরকম একটা পজিশনে দাঁড়াইতে পারছে, উনি হচ্ছে সেই মহান ব্যক্তি। আর আপনারা তো খুব ভালো করেই জানেন
মোনা আমার ফিয়ান্সে, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। এই জন্য আমাদের মধ্যে পারিবারিক একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাই ভাইয়াকে আমি বলতেছিলাম যে আপনি কেন কষ্ট করে আসতে গেছেন, আপনি আমাকে কল করে দিতেন, আমি মোনাকে পিক করে নিতাম। ছি 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 মোনা, এটা আমরা কি শুনলাম? এই অটো রিক্সাওয়ালা নাকি তোর ভাই? তুই না এতদিন খুব বড় বড় কথা বলতি, তোর ভাই কোটিপতি, তোদের লাখ লাখ টাকা আছে, দামি গাড়ি আছে, আর আজকে জানতে পারলাম যে তোর ভাই একজন অটো চালক। আর এই কথাটা তুই আমাদের কাছে এতদিন গোপন করে গেছিস। আমার তো ভাবতেও অবাক লাগছে যে মানুষ এত মিথ্যে কথা কিভাবে বলে। দেখ না কি অবস্থা, কি সব মিথ্যে ধরনের কথা বলছে আমাদের এতদিন। ছি 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 মোনা, আজকের এই দিনটা আমাদের দেখতে হলো। তার মানে তুই এতদিন আমাদের কাছে তোর ভাইয়ের পরিচয় লুকাইছিস? এত বড় বড় বয়ান দিতে তো লজ্জা করে নাই? কি ভাইয়া, কি এখন মন ভরলো তো? আমি বারবার তোমাকে বলেছিলাম এখান থেকে চলে যাও, যদি আমার অফিসের কেউ দেখে ফেলে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। হ্যাঁ, এখন এখন খুব খুশি হলো তো? দেখলা তোমার সামনে কত লজ্জিত হলাম। হ্যাঁ, খুব আসছিল তাই না বোনকে দিয়ে আসতে? এত ইমোশনাল তোমার মধ্যে? বাস মোনা, অনেক বলে ফেলছো। তুমি কাকে নিয়ে কি বলতেছো? তোমার কি বিবেকে একটুও বাঁধতেছে না যে তুমি তোমার বড় ভাইকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি তোমার বড় ভাইয়ের পরিচয় লুকাইতেছো। আরে এই মানুষটা তোমার জন্য কি করে নাই? আজকে যে তুমি এরকম একটা পজিশনে দাঁড়াইছো, এটা কার জন্য দাঁড়াইছো? এই মানুষটার জন্য, এই মানুষটার ত্যাগ স্বীকারের জন্য। তার মুখের দিকে একটাবার তাকায় দেখো তো, তোমার এরকম কথাবার্তায় সেই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে। তোমাদের বাবা মা মারা যাওয়ার পর থেকে এই মানুষটা কষ্ট করে তোমাকে মানুষ করছে, এই রিক্সাটা চালিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করছে, তোমাকে পড়াশোনা করাইছে। রিক্সা চালকদেরও নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে। আর আমি কেন এই কথাটা বলতেছি জানো? কারণ আমি নিজে একজন রিক্সা চালকের ছেলে। হ্যাঁ, আজকে আমি এরকম একটা পজিশনে আসতে পারছি শুধুমাত্র আমার বাবার পরিশ্রমের কারণে। সে রিক্সা চালিয়ে আমাকে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ করছে। আজকে এরকম একটা অবস্থানে সে আমাকে নিয়ে আসছে। আমি গর্ব করে বলি যে আমার বাবা একজন রিক্সা চালক। আমার কোনো সমস্যা নাই, আমার বাবার কর্ম নিয়ে আমার কোনো সমস্যা নাই। কারণ সে যে কর্মটাই করুক না কেন, অন্তত চুরি ডাকাতি করতে চায় নাই, মানুষের সাথে কোনো বেইমানি করতে চায় নাই। সে পরিশ্রম করে সেই পরিশ্রমের টাকা দিয়ে আমাকে মানুষ করছে, আর আমাকে এরকম একটা পজিশনে নিয়ে আসছে। আরে তোমার তো গর্ব করা উচিত যে তোমার ভাই রিক্সা চালিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করতে পারছে। যাই হোক, কাকে আমি কি বলতেছি, এতটুকু বিবেকবোধ যদি তোমার ভিতরে থাকতো তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে এরকম আচরণ করতে পারতা না, তোমার ভাইকে অপমান করতে পারতা না। অনেক হয়েছে, তুমি তোমার ভাইকে অপমান করছো, আর আজকে আমি তোমার রূপটা দেখতে পারছি। এইরকম মেয়ের সাথে আর যাই হোক আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভাইয়া, আপনি আমাকে মাফ করবেন। আপনি হয়তো আপনার বোনকে পুঁথিগত শিক্ষা দিতে পারছেন, কিন্তু আপনার বোনকে নৈতিক শিক্ষাটা আপনি দিতে পারেন নাই। আপনার পরিচয় আপনার নিজের বোন গোপন করতেছে। এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হইতে পারে? না না আলিফ, তুমি এভাবে বলো না প্লিজ। আসলে আমি মানছি যে আমি সত্যি আমার বড় ভাইটার সাথে অনেক বড় অন্যায় করেছি এতদিন যাবৎ। তুমি যদি আজকে আমাকে এভাবে না বুঝতে, বিশ্বাস করো আমি হয়তো আজকেও বুঝতাম না যে আমি আমার এই বড় ভাইটার সাথে কি অত্যাচার করতেছি। ভাইয়া আমায় বিশ্বাস করো, আমি আসলে এতদিন বুঝতে পারি না যে আমি তোমার সাথে কতটা অন্যায় করেছিলাম। আমি অনেক পাপ করে ফেলছি তোমার সাথে, আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইয়া, প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও। আমি আর কখনো কখনো কাউকে বলবো না যে আমার ভাই বিজনেস, বরং এটা তোমার প্রাউডলি বলা উচিত যে আমার ভাইয়া অটো চালিয়ে আজকে আমাকে এত বড় করেছে। আর যদি ফার্দার কেউ এ নিয়ে কেউ কিছু বলেও না, বিশ্বাস করো আমি তার মুখের উপর জবাব দিয়ে দিব যে আমার ভাই একজন অটো চালক। তাতে যদি তোদের ইচ্ছা আমার সাথে মিশবি, আর ইচ্ছা না হলে আমার সাথে মিশবি না, কিন্তু আমার বড় ভাই আমার গর্ব। আরে তুই কেন মাপ চাইতাছস? তুই কি ছোট কাল থেকে কম দুষ্টামি করছস? আমি কি কিছু মনে করছি? আরে আমি তোর বড় ভাই, ছোট ভাই বোনরা থাকলে একটু দুষ্টামি করেই, আর এগুলা মনে রাখলে চলবো। তুই যে নিজের বুঝতে পারছস, তাতে আমি অনেক খুশি হয়েছি। আমি আজকে গর্ব করে বলতে পারবো যে আমার বোন মানুষের মতো মানুষ হয়েছে। ভাইয়া ভাইয়া আই এম সরি ওয়ান সেকেন্ড ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দাও। আর একটা কথা, তুমি আজকে থেকে প্রতিদিন সকালবেলা আমাকে অফিসে নামিয়ে দিয়ে যাবে, আর আমার অফিস শেষে তুমি আমাকে বাসায় দিয়ে আসবে। এই কথা যেন একদম নড়চড় না হয়। আচ্ছা ঠিক আছে, চল আসবে।